যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত ফেরেশতারা রয়েছেন তারা তওবাকারীর জন্য দোয়া করেন। তওবাকারীর জন্য আল্লাহর কাছে কি করেন? দোয়া করেন। আল্লাহকে বলেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। এই মর্মে একটি আয়াত আপনাদের সামনে পেশ করি। সূরা কাফির আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুল আরশা ওয়া মান হাওলাহু, আর যারা আল্লাহর আরশকে বহন করে আছেন। আল্লাহর আরশকে কয়জন বহন করে আছেন ফেরেশতা? 8 জন, ঠিক না? 8 জন। ওয়া মান হাওলাহু, এবং যারা আল্লাহর আশেপাশে আছেন। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের প্রশংসার সাথে তাসবিহ বয়ান করে। ওয়া ইউমিনুনা বিহি, এবং তার প্রতি ঈমান নিয়ে আসে, বিশ্বাস করে আল্লাহকে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আর ক্ষমা চাই ওই সমস্ত লোকদের জন্য যারা ঈমানদার। কি বলে? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমান ওয়া ইলমা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তোমার রহমত দ্বারা এবং তোমার ইলম দ্বারা তুমি বেষ্টন করো সব জিনিসকে। ফাগফির লিল্লাযিনা তাবু, দেখেন আল্লাহ কি বলছে, তারা কি বলেছেন? ফেরেশতারা কি বলে? ফাগফির, সুতরাং তুমি ক্ষমা করো। কাদেরকে? লিল্লাযিনা তাবু, ওই সমস্ত লোকদেরকে যারা তওবা করে। তাহলে এই দুয়াটা কাদের আছে? ফেরেশতাদের, ওই সমস্ত ফেরেশতাদের যারা আল্লাহর আরশকে বহন করে আছে এবং আরশের আশেপাশে যারা আছেন। তাহলে তওবা ইস্তেগফার যারা করে এদের জন্য আরশ বহনকারী 8 জন ফেরেশতা এবং তার আশেপাশে যারা আছেন তারা আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ তুমি ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করো যারা তোমার কাছে তওবা করে, মাপ চাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে আপনি করছেন তওবা, আপনি চাচ্ছেন মাপ আল্লাহর কাছে, আর এর জন্য ফেরেশতারা আপনার জন্য দোয়া করছেন, আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করো, আল্লাহর কাছে দরখাস্ত করছেন। ফাগফির লিল্লাযিনা তাবু, যারা তওবা করে তাদেরকে তুমি ক্ষমা করো। ওয়াত্তাবাউ সাবিলাক, এবং যারা তোমার পথের অনুসরণ করেছে তাদেরকে ক্ষমা করো। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও। তাহলে তওবা ইস্তেগফারের 12 নম্বর ফায়দা হলো যে আরশ বহনকারী 8 জন ফেরেশতা এবং আরশ বহনকারী আশেপাশে যারা ফেরেশতা রয়েছেন তাদের এই তওবাকারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, দোয়া করি আল্লাহ তুমি এই তওবাকারীদেরকে মাফ করো। সুবহানাল্লাহ। তাহলে তওবা ইস্তেগফার করা কত বড় উপকার। আপনি আপনার গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, ক্ষমা চাচ্ছেন, কিন্তু আপনার জন্য দোয়া করছেন কারা? ফেরেশতারা। সুবহানাল্লাহ। সূরা কাফির আয়াত নম্বর 7।